কয়দিন আর ঘুমাবি রে গোলাম? একটু সজাগ হই, আমি আল্লাহকে একটু ডাক দে। আমি মাওলার মোহাব্বতে একটু আওয়াজ দাও। যেই বান্দাগুলো আজকে মাধবদীর ময়দানে আমি মাওলার তালাশে পাগল হইয়া হাজির হয়েছ, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে খুঁজার জন্য প্রথম আসমানে এসে ডাকলাম। ওই বিছানার থেকে উঠিয়া ওযু বানাইয়া যায় নামাজে হাজির হইয়া একবার আল্লাহ বলিয়া যদি ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর আপন কেউ নাই। আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি রে মানুষ, তোদের মতো এত সুন্দর করে আমি কিছুই বানাই নাই। আসমান এত সুন্দর করে বানাই নাই, মানুষ যত সুন্দর আসমানের সূর্য এত সুন্দর করে বানাই নাই, মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। ওই মানুষের জবানটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া নাপাক করি না রে বান্দা। কারণ দুনিয়াতে গিয়া এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর মোহাব্বতের নাম উচ্চারণ করবা, হাঁটতে চলতে উঠতে বসতে আমার আশেক পাগল যারা জবান দিয়া আমার আল্লাহর মোহব্বতের ডাক ডাকবে, আমি আল্লাহ এই জন্য জবানটাকে রক্ত দিয়া নাপাক করি নাই। আমি আল্লাহ তাআলা তাকওয়ার মেডিসিন দিয়া দিলাম, ওই তাকওয়া দিয়া জবানটাকে তুমি হেফাজত করো রে বান্দা। আর এই তাকওয়া যদি অর্জন করতে চাও, একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া তাকওয়া অর্জন করার কোনো পথ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও নবীর উম্মতেরা, আল্লাহওয়ালাদের সোহবতে যাও। কারণ আল্লাহওয়ালা তো রাতারাতি হয় নাই, জীবনটা আল্লাহর পথে বিলীন করে কত রাত্র ঘুমায় নাই, কত সময় খানা পর্যন্ত খায় নাই। আল্লাহওয়ালাও তোমার আমার মতো চলাফেরা করে, কিন্তু তাদের চলা, তাদের কথা, তাদের চোখের চাহনি আর তোমার আমার চোখের চাহনির ভিতরে অনেক ব্যবধান আছে। তুমিও ঘুমাও, আল্লাহওয়ালারাও ঘুমায়, তবে আল্লাহওয়ালাদের ঘুমে আর তোমার আমার ঘুমে আসমান জমিনের ব্যবধান। আল্লাহওয়ালাদের চোখের নজর আর তোমার আমার চোখের নজর কখনো এক হতে পারে না। এরে নবীর উম্মতির দল, কারণ তাদের চোখের পাওয়ার তাকওয়ার পাওয়ার। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। ও দুনিয়ার উম্মতেরা, আমার আল্লাহর বিশেষ কিছু বান্দা, এদের অন্তরিকতার অন্তর চোখের প্রশস্ত পাওয়ার থেকে তোমরা সাবধান। কারণ আল্লাহওয়ালারা তাকওয়ার দরজা দিয়া যা দেখে বান্দা, তোমার সাধারণ চোখ দিয়া তুমি তা কখনো দেখতে পারবা না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন ওই যুগের তার এলাকার বড় একজন আল্লাহর গোলাম ওলিয়ে কামেল আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি, তার দরবারে এসে সুলতান মাহমুদ গজনবী বলেন, হযরত, আমি এই গজনবীর রাষ্ট্র পরিচালনা করি,
আমি আপনার কাছে আসছি, আপনি আমার দেশের একজন বড় বুজুর্গ, আপনার কাছে একটা প্রশ্ন হলো, বাইজিদ বুস্তামি তিনি নাকি একজন বড় আল্লাহওয়ালা ছিল? বলে হ্যাঁ, অনেক বড় আল্লাহওয়ালা। বলে তার ব্যাপারে কি একটু ধারণা আমাকে দিবেন? আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও সুলতান মাহমুদ, বাইজিদ বুস্তামির কথা তোমাকে কি বলবো। আল্লাহ তাকে এত পাওয়ার আর মারেফতের পাওয়ার আল্লাহ তাকে এই পরিমাণ দান করেছেন, তাকওয়ার পাওয়ার আল্লাহ তাকে এত পরিমাণ দিয়েছেন, কোন বেঈমান যদি বাইজিদ বুস্তামির চেহারার দিকে এক নজর দেখতো, সাথে সাথে কালেমা পড়ে ফেলতো। বাইজিদের চেহারার দিকে বেঈমান নজর দিলেই কালেমা পড়ে ফেলতো। এ পাওয়ার কে দিছেন? এটা কি বান্দার কোনো বাহাদুরি? আর এই বাইজিদ এই পাওয়ার কই পাইল? এর পেছনে অবশ্যই কারো না কারো দোয়া লাগবে। আপনারা জানেন বাইজিদের দোয়া করতে গিয়া তার মা কলিজা ভরে দোয়া করেছিলেন। ওই বাইজিদের মায়ের দোয়ার কারণে আল্লাহ জগতের বড় একজন কুতুবুল আলম বানায় দিয়েছে। আপনার আওয়াজ এত সুন্দর, না জানি আপনি মালিক কত সুন্দর, আপনার সাজানো আসমানটা কত সুন্দর, না জানি আপনি আল্লাহ কত সুন্দর। মুসা নবী দেখতে চেয়েছেন, আল্লাহ বলেছেন লান তারানি, আমাকে দেখা যাবে না। আর আমি আমার নবী মুহাম্মদের আমি মোহাব্বত করে দাওয়াত দিয়া আমি আরশে আজিমে নিয়েছি। আমার মনে চেয়েছে আমার বন্ধুর সাথে দূরে রেখে কত কথা বলবো, একটু আমার বাড়িতে আমি দাওয়াত দেই। আমি জিব্রাইল আমিরে বললাম, ও জিব্রাইল, জান্নাতের মধ্যে যাও, আমার বন্ধুর জন্য একটা বোরাক নিয়ে যাও, আমার বন্ধুকে দাওয়াত দিয়া বাইতুল্লাহর কিনারায় চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমায়, আমার নবীরে দাওয়াত দিয়া নিয়ে আসো। আল্লাহর অর্ডারে জিব্রাইল আমিন জান্নাতের মধ্যে গিয়া বোরাক সাজাইয়া বাইতুল্লাহর কিনারায় হাজির হয়ে গেলেন। আমার নবীকে ঘুম থেকে সজাগ করলেন, বোরাকের উপরে উঠাইয়া 1 মাসের পথ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসের মধ্যে নবীকে নিয়ে গেলেন। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সফর শুরু করলেন, মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন পবিত্র সত্তা, অসম্ভবটাকে আমি আল্লাহ রাতের সামান্য সময় সম্ভব করে আমার নবীরে বাইতুল্লাহ থেকে ডাকলাম। প্রথম আসমান, এই জমিন থেকে 500 বছরের উপরে দূর প্রথম আসমান। নবী বলেন, আমি 500 বছরের দূরত্বের পথ সেকেন্ডে চলে গেলাম। প্রথম আসমানে গেলাম, গিয়া দেখি আসমানের মধ্যে 2টা দরজা লাগানো আছে। দরজার মধ্যে নূরের তৈরি তালা লাগানো আছে। 2টা করে দরজা, একটা করে নূরের তৈরি, দোনো দরজায় তালা লাগানো। আর ওই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিশাল আসমান, প্রথম আসমানটা আবার 500 বছরের দূরত্বের মতো মোটা।
এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার তৃতীয় আসমান, এইভাবে করে 7 আসমান। নবী বলেন এক এক করে আমি 7টা আসমান ভেদ করলাম। এর উপরে আল্লাহ একটা নূরের ঘর বানাইছেন বাইতুল মামুর। 70,000 রহমতের ফেরেশতা ওয়াল টাইম ওই বাইতুল মামুরকে তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে কিয়ামতের আগে আর কখনো সুযোগ মিলবে না। আল্লাহর নবী বলেন ওখান থেকে উপরে সিদরাতুল মুনতাহা, একটা বড় বড়ই গাছ, তেলের ড্রামের মতো বড় বড় একটা বড়ই, আর পাতাগুলো হলো হাতির বড় কানের মতো পাতা। নবী বলেন ওখান থেকে আমি আল্লাহর বাড়িতে রওনা হয়ে গেলাম। অনেক উপরে চলতেছি, আল্লাহ আমাকে নিতেছেন অন্ধকারের স্তর পেরিয়ে, অনেক উপরে উপরে যাইতেছি, অনেক উপরে, যেটাকে লামাকা লাজামা বলা হয়। এগুলো পেরিয়ে হঠাৎ দেখি উপরে একটা পর্যায়ে পানি আর পানি। ওই পানির স্তর পেরিয়ে আরো উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি নূরের তৈরি আরশে আজিম, 8 জন ফেরেশতা নূরের তৈরি আরশে আজিম কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ানো। 8 জন ফেরেশতার কাঁধে নূরের তৈরি আরশে আজিম, আর এদের পা হলো জমিনের নিচে। আমি রসুল আরশে আজিমের ভেতরে গেলাম। এর উপরে আবার আল্লাহর কুরসি, ওই কুরসিটাও আল্লাহ পাক 8 জন ফেরেশতার কাঁধে রেখেছেন, আর তাদের পা হলো জমিনের নিচে। কুরসিটা কত বড় আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি এত বড়, আসমান জমিন কুরসিটা গ্রাস করে নিচে। রব্বুল আলামিনের আসন হলো সেই কুরসি। আল্লাহ পাক আমার মায়ার নবী, আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে সেখানে হাজির করলেন। রব্বুল আলামিন সামান্য সময় আমার নবীকে ওখানে বসাইলেন, আল্লাহর কাছে ডাকলেন। যদিও মনে হয় সামান্য, জানা নাই আল্লাহ কত শত বছর কাটায় দিলেন। আল্লাহর নবী বলেন এই যে বিশাল সফর করে মেরাজ করে আসলাম, কত সময় লাগছে জানি না, তবে আমি বাইতুল্লাহর কিনারায় ঝমঝম কূপের পানি দিয়া ওযু বানাইয়া যে রওনা হয়ে গেছিলাম, আমি মেরাজ করিয়া আল্লাহর থেকে কথা শেষ করিয়া বাইতুল্লাহ এসে দেখলাম ওযুর পানি এখনো গড়াইয়া পড়তেছে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মধ্যে 2 দল হয়ে গেল। কেউ বলেন আল্লাহর নবী যে আল্লাহর বাড়ি গেলেন, আল্লাহকে ডাইরেক্ট দেখিয়া নবী কথা বলে এরপরে আসছেন। কেউ বলেন না, রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে আমার নবীর সাথে কথা বলেছেন। আমার মায়ার নবী আল্লাহকে দেখলেন। আল্লাহ কেমন? বলে এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। আল্লাহ একজন আছে, আওয়াজ নাই, কোনো লাহান নাই। আল্লাহ আছে কথা সত্য। আমরা সব সময় আম দুধ কলা দিয়া খানা খাই, একজনে ইলিশ মাছ দিয়া খানা খাইয়া সারাটা দিন বলে এত মজা, এত মজা, এত মজা। একজনে বলে ভাই তুমি বারবার মজা মজা জিকির করো, বলো মজা জিনিসটা লাল না কালো, তার কালার কি? বলে মজা
এটা অনুভব করার জিনিস, বুঝাবার কোনো জিনিস না। আমার আল্লাহকে আমার নবী দেখেছেন, আমার আল্লাহ কেমন এটা অনুভব করার জিনিস, বুঝানোর কোনো ভাষা নাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। তবে আল্লাহকে দেখা না গেল, আল্লাহর কুদরতের কিছু ঘেরান নেওয়ার মতো রাস্তা আল্লাহ রেখেছেন। বলে কেমন? বলে একটু আমার কালাম কোরআনের আয়না খুলিয়া তাকাও, আল্লাহর কুদরতের ঘেরান পাওয়া যায়। বাইতুল্লাহর দিয়ে যদি তাকাও, আল্লাহর কুদরতের ঘেরান পাইবারে মুমিন। আল্লাহওয়ালার সোহবতে যদি যাও, আল্লাহর কুদরতের ঘেরান, ওই আল্লাহর মোহাব্বত যদি চাও, আল্লাহর মোহাব্বত নেওয়ার জন্য বান্দা আমেরিকা যাওয়া লাগবে না, লেবানন, লন্ডন যাওয়া লাগবে না। আমার আল্লাহ বলে, রে বান্দা, তুই আমি আল্লাহকে যদি তালাশ করো, ও বান্দা কই খুঁজবি? আল্লাহওয়ালারা বলেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই বান্দা নিজেকে চিনে, সেই বান্দা আমার আল্লাহকেও চিনে ফেলে। আমরা আল্লাহকে চিনি না কেন? নিজেকে চিনি না, এই জন্য আল্লাহকেও চিনি। আমরা নিজেকে চিনি বড় টাকাওয়ালা, আমরা নিজেকে চিনি বড় মাওলানা, আমরা নিজেকে চিনি বড় কোটিপতি, বাড়ি গাড়ির মালিক। কিন্তু না, আমাকে চিনো। বান্দা যে নিজেকে চিনবে, সে আল্লাহকে চিনবে। নিজেকে চিনেছেন সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আল্লাহ পাকের খাস আশিকরা নিজেকে চিনেছেন তো আল্লাহকে চিনেছেন। নিজেকে চিনতে গিয়া এতটুকু পর্যায়ে পৌঁছে গেছেন, কি বলেছেন? বলে আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। আসলে চিন্তা করে দেখলাম আমার তো কিছুই নাই। আমি তো একটা নাপাক পানির থেকে জন্ম, আবার আমি মাটির সাথে বিলীন হয়ে যাব। সব আমার ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ থাকবেন আমার, বাকি আর কেউ না। অতএব আমি বলার অধিকার আমার আল্লাহ। আমি নিজেকে আমি বলতে পারি না, কারণ এই যে আমার বাড়ি, এ বাড়ি তো আমার না। আমি মরে গেলে এর মালিক হবে সন্তানেরা। টাকা পয়সা আমার সঙ্গে যাবে না, তো এগুলো আমার বলে কি লাভ? আমার তো কিছুই না। এজন্য আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের দিকে ভালো করে গবেষণা করো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, এত সুন্দর করে তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন। এক ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে আল্লাহ রেখে কেমন সুন্দর করে বানাইলেন। এত বিশাল আসমান জমিন আল্লাহ বানাইলেন 6 দিন লাগাইয়া। কয়দিন? ফি সিত্তাতি আইয়াম। 6 দিনে আসমান জমিন বানিয়েছেন। কিন্তু তোমার মতো এক হাতের বান্দাটাকে বানাইতে মায়ের গর্ভে আল্লাহ সময় নিছেন প্রায় 10 মাসের মতো। কেন? আল্লাহ আমাকে তোমাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক নাপাক পানির থেকে তোমাকে আমাকে সুন্দর করে মায়ের গর্ভে বানাইলেন। বানানোর পর আল্লাহ দুনিয়াতে পাঠাবার আগে সুন্দর খানার আয়োজন করলেন। দুনিয়াতে গিয়ে তুমি কোনো খানা খেতে পারবা না, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর খানার আয়োজন করলাম। এরে নবীর উম্মতের দল,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, নিজের নিয়ে গবেষণা করলেই তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এরে নবীর উম্মত, আমার আল্লাহ পাক বলেন, আমার অনুসরণ যদি করতে চাও আমাকে পাইবা না, এটা আমিও জানি, দেখার কায়দা নাই। তবে আমার একজন বন্ধু আমি জমিনের মধ্যে রেখে দিলাম, তিনি হলেন আমার পয়গম্বরে আরবী। তোমরা তার অনুসরণ যদি করো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। তাহলে সহজ কথা, এই জমিনে আল্লাহকে কে মানে কে মানে না তার জবাব, যে নবী মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না সে আল্লাহকেও। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে দেখে আমল শুরু করলেন, কিন্তু বর্তমানে আমাদের কপাল বড় খারাপ। আমরা তো নবীকেও পেলাম না, আল্লাহকেও তো দেখার কায়দা নাই। তো আমরা নবীর অনুসরণ কেমনে করি? নবী বলেন, উম্মতের দল, একদল বন্ধু জমিনের মধ্যে আমি নবী রেখে গেলাম, তোমরা তাদের অনুসরণ যদি করো আমি নবীর অনুসরণ হয়ে যাবে। ওই বন্ধুর দলের নাম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে আহলে হক হলো নবীদের ওয়ারিস। উলামায়ে আহলে হকের অনুসরণ করো তো নবীর অনুসরণ হবে, আর নবীর অনুসরণ হলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আল্লাহর অনুসরণ যারা করবে বিনা হিসাবে জান্নাত। তাহলে আল্লাহকে কে মানে? যে নবী মানে। নবীকে কে মানে? যে আহলে হক উলামায়ে কেরামদের মানে। আহলে হক উলামায়ে কেরামদের যারা মানে না, প্রমাণ তারা নবী মানে না। যারা নবী মানে না তারা আল্লাহকেও মানে না। এই আহলে হক উলামাদের একটা জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই আহলে হক উলামাদের মিশন দেওবন্দি মিশন, তাবলীগের মিশন, খাঁটি আল্লাহওয়ালাদের মিশন হলো আহলে হক উলামাদের মিশন। বুঝলাম কেমনে? এই তাবলীগের কারণে, দেওবন্দীদের কারণে, কওমির কারণে, পীর মাশায়েখ আল্লাহওয়ালা চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর এদের মিশনের কারণে একজন আর দুজন না, লক্ষ 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 মানুষ আজকে দিনদার হয়েছে। কথা ঠিক নি? নাকি গাঞ্জাখোর হয়েছে? বলেন যে আমাদের এলাকায় চরমনাইয়ের কারণে, উজানির কারণে, তাবলীগের কারণে 13 জন মানুষ গাঞ্জা খায়, হইছে এরকম? আমাদের মতো হুজুর না, বরং র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, জেনারেল লাইনের শিক্ষিত 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা হয়েছে কি হয় নাই? তাহলে তাবলীগের কারণে, দেওবন্দি কওমির কারণে, চরমনাইয়ের কারণে মানুষ ভালো হইল না খারাপ? অতএব আমরা বলতে পারি এই চরমনাইয়ের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখবে তারা ভণ্ড। যারা তাবলীগের বিরুদ্ধে ফেসবুকে লেখে উম্মতকে বিভ্রান্ত করে তারা ভণ্ড। যারা কওমি, দেওবন্দি, হাটহাজারীর বিরুদ্ধে ফেসবুকে লেখে উম্মতের বিভ্রান্ত করে এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড স্বীকার করবে না তারাও ভণ্ড। একমত তো সবাই? আল্লাহ সবাইকে বুঝাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। ও মুমিন, আল্লাহর অনুসরণ করো নবীর মাধ্যমে, নবীর অনুসরণ করো আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে। অনুসরণ কি করবা? 1 নাম্বার তুমি আল্লাহকে ভয় করো, 2 নাম্বার জবানটাকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক জবানকে হেফাজতের কথা কেন বললেন? কারণ কি? বলে শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র, এটাকে কন্ট্রোল করা বড় কঠিন। হাত ঝামেলা করে, বেঁধে কন্ট্রোল করো, পা ঝামেলা করে,
বেঁধে পা রাখা যায়, কান আটকায় রাখা যায়, চোখ বন্ধ করে রাখা যায়। জিহ্বায় যদি ঝামেলা করে এটারে তো পান দিয়াও রাখা যায় না, কষ্টে লাগানো যায় না। বলে জবানটাকে কেমনে তুমি কন্ট্রোল করবা? আল্লাহ বলেন আমার তো একটা মেডিসিন আছে, ওই মেডিসিন ছাড়া জবান কন্ট্রোল করা যাবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा देहत ओरा मकाम। কি ঘুমে ধরছেনি আপনাদের? মোনাজাত দিয়ে যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। আর মানুষ কি এখন ঘুমায়নি? মানুষ কি ঘুমায় না? গজবের মোবাইল মানুষের নেয়ামতের ঘুম জবাই করে দিয়েছে। সারা রাত ফেসবুক শরীফ নিয়ে ঘোরাফেরা করে আমার যুবকেরা। কখন রাত্র 2টা 3টা বাজলো খবর নাই, অথচ ওই টাইম হলো তাহাজ্জুদের টাইম। কথা ঠিক না? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে নবীর উম্মতের দান, ভালো করে বুঝো। আল্লাহ তাআলা বলেন আমি ফজরের সময় জমিনের মধ্যে আসি, আমি জোহরের সময় আসি বলেন নাই। আল্লাহ তাআলা বলেন আমি আসরেও না, মাগরিবেও না, এশায়ও না, এমন একটা টাইম যেই টাইমে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাই। ওই টাইম বড় নীরব, রাতের তৃতীয় অংশ, গভীর রজনী, সবাই ঘুমিয়ে গেল। আসমানের ফেরেশতারা, এ জমিন ঠান্ডা নীরব, নদীর মাছগুলো ঘুমায়, গাছের পাখিগুলো ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, ঘরের সব ঘুমিয়ে আছে। ওই সময় আমি প্রথম আসমানে হাজির, আমার মোহাব্বতের বান্দাগুলোকে ডাকি, ও কয়দিন আর ঘুমাবি রে গোলাম, একটু সজাগ হই, আমি আল্লাহকে একটু ডাক দে। আমি মাওলার মোহাব্বতে একটু আওয়াজ দাও। যেই বান্দাগুলো আজকে মাধবদীর ময়দানে আমি মাওলার তালাশে পাগল হইয়া হাজির হয়েছ, ও বান্দা আমি আল্লাহ তোমাকে খুঁজার জন্য প্রথম আসমানে এসে ডাকলাম। ওই বিছানার থেকে উঠিয়া ওযু বানাইয়া যায় নামাজে হাজির হইয়া একবার আল্লাহ বলিয়া যদি ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর আপন কেউ নাই। আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি রে মানুষ, তোদের মতো এত সুন্দর করে আমি কিছুই বানাই নাই। আসমান এত সুন্দর করে বানাই নাই, মানুষ যত সুন্দর, আসমানের সূর্য এত সুন্দর করে বানাই নাই, মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। ওই মানুষের জবানটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া নাপাক করি না রে বান্দা। কারণ দুনিয়াতে গিয়া এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর মোহাব্বতের নাম উচ্চারণ করবা, হাঁটতে চলতে উঠতে বসতে আমার আশেক পাগল যারা জবান দিয়া আমার আল্লাহর মোহব্বতের ডাক ডাকবে, আমি আল্লাহ এই জন্য জবানটাকে রক্ত দিয়া নাপাক করি নাই। আমি আল্লাহ তাআলা তাকওয়ার মেডিসিন দিয়া দিলাম, ওই তাকওয়া দিয়া জবানটাকে তুমি হেফাজত করো রে বান্দা। আর এই তাকওয়া যদি অর্জন করতে চাও, একমাত্র ঠিকানা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত।
আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া তাকওয়া অর্জন করার কোনো পথ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও নবীর উম্মতেরা, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, কারণ আল্লাহওয়ালা তো রাতারাতি হয় নাই। জীবনটা আল্লাহর পথে বিলীন করে কত রাত্র ঘুমায় নাই, কত সময় খানা পর্যন্ত খায় নাই। আল্লাহওয়ালাও তোমার আমার মতো চলাফেরা করে, কিন্তু তাদের চলা, তাদের কথা, তাদের চোখের চাহনি আর তোমার আমার চোখের চাহনির ভিতরে অনেক ব্যবধান আছে। তুমিও ঘুমাও, আল্লাহওয়ালারাও ঘুমায়, তবে আল্লাহওয়ালাদের ঘুমে আর তোমার আমার ঘুমে আসমান জমিনের ব্যবধান। আল্লাহওয়ালাদের চোখের নজর আর তোমার আমার চোখের নজর কখনো এক হতে পারে না। এরে নবীর উম্মতির দল, কারণ তাদের চোখের পাওয়ার তাকওয়ার পাওয়ার। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। ও দুনিয়ার উম্মতেরা, আমার আল্লাহর বিশেষ কিছু বান্দা, এদের অন্তরিকতার অন্তর চোখের প্রশস্ত পাওয়ার থেকে তোমরা সাবধান। কারণ আল্লাহওয়ালারা তাকওয়ার দরজা দিয়া যা দেখে বান্দা, তোমার সাধারণ চোখ দিয়া তুমি তা কখনো দেখতে পারবা না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন ওই যুগের তার এলাকার বড় একজন আল্লাহর গোলাম ওলিয়ে কামেল আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি, তার দরবারে এসে সুলতান মাহমুদ গজনবী বলেন, হযরত, আমি এই গজনবীর রাষ্ট্র পরিচালনা করি, আমি আপনার কাছে আসছি। আপনি আমার দেশের একজন বড় বুজুর্গ, আপনার কাছে একটা প্রশ্ন হলো, বাইজিদ বুস্তামি তিনি নাকি একজন বড় আল্লাহওয়ালা ছিল? বলে হ্যাঁ, অনেক বড় আল্লাহওয়ালা। বলে তার ব্যাপারে কি একটু ধারণা আমাকে দিবেন? আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও সুলতান মাহমুদ, বাইজিদ বুস্তামির কথা তোমাকে কি বলবো। আল্লাহ তাকে এত পাওয়ার আর মারেফতের পাওয়ার আল্লাহ তাকে এই পরিমাণ দান করেছেন, তাকওয়ার পাওয়ার আল্লাহ তাকে এত পরিমাণ দিয়েছেন, কোন বেঈমান যদি বাইজিদ বুস্তামির চেহারার দিকে এক নজর দেখতো, সাথে সাথে কালেমা পড়ে ফেলতো। বাইজিদের চেহারার দিকে বেঈমান নজর দিলেই কালেমা পড়ে ফেলতো। এ পাওয়ার কে দিছেন? এটা কি বান্দার কোনো বাহাদুরি? আর এই বাইজিদ এই পাওয়ার কই পাইল? এর পেছনে অবশ্যই কারো না কারো দোয়া লাগবে। আপনারা জানেন, বাইজিদের দোয়া করতে গিয়া তার মা কলিজা ভরে দোয়া করেছিলেন। ওই বাইজিদের মায়ের দোয়ার কারণে আল্লাহ জগতের বড় একজন কুতুবুল আলম বানায় দিয়েছে। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও।
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। আল্লাহ তাআলা বাইজিদকে মায়ের দোয়ার কারণে এত দামি বানিয়েছেন, চেহারা দিয়ে তাকাইলে হাজারো বেঈমান কালেমা পড়ে ফেলতো। এ নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারের মধ্যে বসে কথা বলার পাওয়ার হতো না যদি মা বাবার চোখের পানি আর দোয়া না থাকতো। ও ভাই, তুমি আজ টাকা বা পয়সা বাড়ি গাড়ির মালিক মনে করেছো তোমার শক্তি, না না, মা বাবার চোখের পানি আর দোয়া। পরীক্ষা, মাকে বললাম মা দোয়া করো আগামীকাল পরীক্ষা। মা রাতের বেলা ঘুমায় না, নামাজের মুসাল্লায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দোয়া করেছে, ও আল্লাহ তুমি আমার সন্তানের কবুল করে নিও, আমার সন্তানটাকে তুমি পরীক্ষায় কামিয়াব করে দাও। এরে নবীর উম্মতের দল, যেই মা তোমাকে আমাকে না খেয়ে কষ্ট করে বড় বানাইয়া আজকে মা বাবার দোয়ার কারণে তুমি আজ আলেম মাওলানা মুফতি চেয়ারম্যান মেম্বার হয়েছ, টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক, ওই মা বাবার দোয়া ছাড়া হতে পারো না। এর মুমিন, যেই মা বাবা কত কষ্ট করেছিলেন, মাঝে মাঝে আব্বা জানের মনে চাইতো একটা আঙ্গুর খাবে, বেদানা খাবে, কিন্তু টাকা নাই। আজকে তুমি সন্তান, তোমার ঘরে ফলের অভাব নাই, কিন্তু যেই মা বাবা আশা করেছিল তারা আজ দুনিয়াতে বেঁচে নাই। কে খাবে তোমার ওই ফল? কে খাবে তোমার ফ্রিজের মাছ? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগানোর কোনো পথ নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বাহাদুরি করিস না। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি? কই যমুনা গ্রুপের মালিক, এত টাকার মালিক, আর সব পরে রইল, টাকাওয়ালা নাই। কিসের বাহাদুরি করো? আমাদের ওই নদী পথে বরিশালে রাতের বেলা লঞ্চের ভেতরে আগুন, কত মা বাচ্চা কোলে নিয়ে কেবিনের মধ্যে ঘুমায়। ঘুমের ভেতরে হঠাৎ সজাগ হইয়া দেখে চারপাশে আগুন, কোথাও বের হওয়ার কোনো কায়দা নাই। এক আল্লাহ পাকের বান্দি বাচ্চাটারে কোলে নিয়া স্বামীর হাত ধরে বলে, চলো ছাদে, লঞ্চের ছাদে চলো। ছাদে গিয়া কয়, স্বামী মনে হয় আমি এখন মরে যাব, আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। ও স্বামী আমার, তোমার পা জড়াই আমি হাত ধরিয়া ক্ষমা চেয়ে আমাকে মাফ করে দিও, কারণ আমি তোমার ঘরে আসিয়া খেদমত করতে পারি নাই রে স্বামী।
আমাকে তুমি মাফ করে দাও। আর আমার মা বাবারে যদি পাও একটু সালাম জানাইও। আমার মা বাবার থেকে বিদায় নিতে পারলাম না, আজ আমি লঞ্চের আগুনে পুড়িয়া মরতে রেডি হয়ে গেলাম। তবে স্বামী, তোমার কাছে আমার একটা আবদার, আমার এই কোলের বাচ্চাটাকে তুমি একটু বাঁচাও। আমি মা মরে যাই দুঃখ নাই, তবে আমার সন্তানটাকে বাঁচাও। আমার সন্তানের তুমি একটা আদর্শ মানুষ বানাইও। যদি আমার সন্তান একদিন মানুষ হয়, আমি মায়ের কবরের খবর যদি পাই, একদিন আমার সন্তান নামাজ পড়বে আর আমি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে। ও স্বামী আমার সন্তানটাকে বাঁচাও, আমি মরে যাব। কেমনে বাঁচাবো? স্ত্রী বলে, ও স্বামী, বাচ্চাটারে তোমার বুকে ভালো করে বেঁধে নাও, এরপরে তুমি নদীর মধ্যে ঝাঁপ দাও। আল্লাহর বান্দা চোখের পানি ছিঁড়ে সাংবাদিককে বলে, কথা বলতে পারি না। যখন আমার স্ত্রী হাউমাউ করে কাঁদে, দাঁড়াইতেও পারে না, লঞ্চে আগুন আর গরম। আমি আমার স্ত্রীর কথা রক্ষার জন্য বাচ্চাটারে আমি বুকের সাথে বাঁধার পরে, এত ঠান্ডা কুয়াশা, চারদিকে পানি আর পানি, কোনো কিনারাও দেখা যায় না। আল্লাহর উপরে ভরসা করে আমি আমার বাচ্চা নিয়ে নদীর মধ্যে সেই রাতে ঝাঁপ দিলাম। পানির 2-3 ফিট নিচে চলে গেলাম। এরপরে উঠি আমি বাচ্চাটারে ধরে সাঁতার কাটলাম। কিছু দূর আগাই আবার অসুস্থ হয়ে যাই, সাঁতার কাটতে পারি না, এতটাই দুর্বল। একবার নিয়ত করলাম, আমার বাচ্চাটাকে আমি ফেলে দেই, আমি আর একা পারি না, ধরতে কষ্ট হয়। এইভাবে আবার স্ত্রীর কান্নার কথা মনে পড়ে আবার বাচ্চাটারে কোলে জড়ায় নিলাম। এইভাবে করে করে সাঁতার দেই, দুর্বল হয়ে যাই। এভাবে করে করে এমন এক পর্যায়ে গেলাম, মনে হয় যেন আমি বেহুশ। আল্লাহর কুদরত বুঝি না, হঠাৎ তাকায় দেখি কখন আমার বাচ্চাটা আমার থেকে আলাদা হয়ে গেল। আমি খুঁজিয়া দেখি না, আমার বাচ্চাটারে খুঁজে পাই না। কই, আমি একা একা হয়ে গেলাম, আমার বাচ্চা নাই। আমার স্ত্রী যেই বাচ্চার জন্য নিজে মরতে গেল, ওই বাচ্চাটারে বাঁচাতে পারলাম না। ও মাধবদীর মুসলমান, এই ময়দানে যারা আছো, অনেকের মা নাই, বাবাও নাই। ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? ওই মা বাবার কবরে গিয়া সালাম জানাও। আমার মায়ার নবীও বড় ইয়তীম। ও যুবক, ওই মার অন্তরে কষ্ট দিয়া আগাইতে পারবি না রে যুবক। পায়ে হাত রেখে বলি, মা বাবার দোয়া নিয়ে চল। একটা যুবক কবরের কিনারায় ঈদের দিন দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, তুমি ঈদের দিন আনন্দ করবা কেন, কাঁদো? যুবক বলে, গত ঈদে আমার মার দোয়া নিয়া বাবার নিয়া নামাজ আদায় করেছিলাম। আজকে যখন ঈদের নামাজে রওয়ানা, হঠাৎ দেখি মায়ের বিছানাটা খালি। যেই মা আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিত, আজ আমার মা নাই, কে আমার মাথায় হাত বুলায় দোয়া করবে? যেই মা রাতে ঘুমায় না, সন্তানের চিন্তা। ও সন্তান, ওই মা বাবার কাছে যদি বেঁচে থাকে গিয়া দোয়া নাও। মা বাবার দোয়া ছাড়া আগানোর কোনো পথ নাই। আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো।
জীবনে তো গুনাহ কম করি না, মনে হয় যেন আমার মতো জাহান্নামী কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখ না পাক। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলেন, ওই কবরে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারো, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আল্লাহ পাক গাইবি আওয়াজ দিয়া বলবেন, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে।